ইরানের বিশাল মরুভূমি আর পাহাড়ের নিচে গোপন অবস্থায় লুকিয়ে আছে এমন কিছু যা পুরো বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। এটি কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং মাটির শত শত ফুট নিচে তৈরি করা আস্ত একটি ড্রোন শহর, যেখানে হাজার হাজার অত্যাধুনিক ড্রোন সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আজ আমরা জানবো পাহাড়ের শত শত ফুট নিচে তৈরি করা এই রহস্যময় ড্রোন ঘাঁটির ভেতরের দৃশ্য এবং এর সামরিক সক্ষমতা। কেন ইরান তাদের এই ড্রোনগুলোকে মাটির এত গভীরে লুকিয়ে রেখেছে, আর এখান থেকে কিভাবে তারা আমেরিকা, ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্য তাদের সক্ষমতা দেখিয়ে দিচ্ছে। চলুন এই আন্ডারগ্রাউন্ড সামরিক আস্তানার গভীরে যাওয়া যাক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যখন প্রথমবারের মতো এই ঘাঁটির ভিডিও প্রকাশ করে, তখন পুরো সামরিক বিশ্ব অবাক হয়ে দেখেছিল। এই ঘাঁটিগুলো সাধারণত মাটির 100 থেকে 500 ফুট গভীরে অবস্থিত। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো আধুনিক বাংকার বাস্টার বোমাও এর ভেতরে উল্লেখযোগ্য ক্ষতি করতে পারবে না। প্রতিটি সুড়ঙ্গ কয়েক কিলোমিটার দীর্ঘ এবং এতটাই প্রশস্ত যে বড় আকারের ড্রোনগুলো অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। কেবল ড্রোন নয়, এখানে রয়েছে ড্রোনের জন্য ফুয়েল স্টেশন, অত্যাধুনিক রক্ষণাবেক্ষণ সেন্টার এবং কয়েক হাজার মিসাইল বা ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ। এক একটি পাহাড়ের নিচে যেন এক একটি শক্তিশালী অজেয় দুর্গে গড়ে তোলা হয়েছে, যা মূলত ইরানের প্রতিরক্ষার মূল দেয়াল হিসেবে কাজ করে। ইরান গত 2 দশকে ড্রোন প্রযুক্তিতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছে। এই আন্ডারগ্রাউন্ড বেসে মূলত এই 2 ধরনের ড্রোন রাখা হয়, অ্যাটাক ড্রোন এবং নজরদারি ড্রোন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো শাহেদ 136, যাকে বিশ্বজুড়ে কামিকাজে ড্রোন বলা হয়। এটি লক্ষ্য আঘাত হানার সময় নিজেই বিস্ফোরিত হয়। এই ড্রোনগুলো পাল্লায় প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা ইরান থেকে ইসরায়েলের বা ইউরোপের অনেক অঞ্চল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এছাড়া রয়েছে আবাবিল এবং গাজ্জার মতো ড্রোন, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এই ঘাঁটির ভেতরে ড্রোনগুলো চূড়ান্ত সংযোজন এবং সেন্সর ফিটিং করা হয়, ফলে বাইরের গোয়েন্দা সংস্থাগুলো টেরও পায় না কত দ্রুত উৎপাদন চলছে। এই অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা ইরাককে অবরোধের মধ্যেও স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ড্রোনগুলো মাটির নিচ থেকে ওড়ে কিভাবে? এই ঘাঁটিগুলোর ইঞ্জিনিয়ারিং ডিজাইন এমন যে পাহাড়ের গায়ে লুকানো ছোট ছোট গেট বা রানওয়ে থেকে ড্রোনগুলো সরাসরি উড্ডয়ন করতে পারে। এই গেটগুলো এমনভাবে ছদ্মবেশ ঢাকা থাকে যে স্যাটেলাইট থেকেও তা শনাক্ত করা অসম্ভব। এই ড্রোনগুলো খুব নিচু দিয়ে উঠতে পারে, যার ফলে শত্রু দেশের অত্যাধুনিক রাডার ব্যবস্থাকে এগুলো অনায়াসে ফাঁকি দিতে সক্ষম। এই বিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের কারণে শত্রুপক্ষ কখনোই নিশ্চিত হতে পারে না ঠিক কোন পাহাড়ের আড়াল থেকে ড্রোনগুলো আক্রমণ শুরু করবে। এটি ইরানকে একটি বিশাল কৌশলগত সুবিধা বা সারপ্রাইজ এলিমেন্ট প্রদান করে, যা প্রথাগত যুদ্ধের যে কোনো দেশের জন্য বিশাল আতঙ্ক। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই আন্ডারগ্রাউন্ড ড্রোন ঘাঁটিগুলো হলো তাদের অপ্রতিসম যুদ্ধ কৌশলের মূল স্তম্ভ। ইরান খুব ভালো করেই জানে যে খোলা আকাশের নিচে তাদের বিমান বাহিনী বা সাধারণ ঘাঁটিগুলো যে কোনো সময় হামলার শিকার হতে পারে। তাই তারা তাদের সবচেয়ে শক্তিশালী এবং স্মার্ট হাতিয়ারগুলোকে মাটির নিচে নিরাপদ করেছে। এই ঘাঁটিগুলো ইরানকে সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা দেয়, অর্থাৎ যদি ইরানের উপর কোনো বড় ধরনের বিমান হামলা হয় এবং তাদের ওপরে সব সামরিক স্থাপনা ধ্বংস হয়ে যায়, তবুও তারা মাটির নিচ থেকে শত শত ড্রোন উড়িয়ে পাল্টা বিধ্বংসী হামলা চালিয়ে শত্রু দেশের অর্থনীতি ও সামরিক কাঠামো পঙ্গু করে দিতে পারবে। পাহাড়ের গভীরে লুকানো এই ড্রোনগুলো কি আগামী দিনে যুদ্ধের নতুন সংখ্যা লিখে দেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানান। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।